প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা বীজগণিতের অনুশীলনী 3.3 উৎপাদক বিশ্লেষণ শুরু করতে যাচ্ছি 22 নম্বর সমস্যা থেকে। গত পর্বে আমরা 21 পর্যন্ত সম্পন্ন করেছি। আজ 22 নম্বর সমস্যাটি একটু দেখে নাও। 8x³ plus 12x² plus 6x minus 63 22 দেওয়া আছে 8x³ plus 12x² plus 6x minus 63 তো এখানে আমরা সূত্র প্রয়োগ করব প্রথমে, যেহেতু আমাদের কমন যায় না, তো দ্বিতীয় অপশন সূত্র। তো 8x³ এটাকে ভাঙলে পাওয়া যায় কত? 2x হোল কিউব, অর্থাৎ 2 কিউব করলে 8, x কিউব করলে x কিউব। তো a কিউব, এই 2x হচ্ছে a কিউব প্লাস সূত্র অনুযায়ী 3, a কিউব প্লাস 3a স্কোয়ার b। তো a যেটা, a কোনটা আছে? 2x, এটা হচ্ছে a। তো a স্কোয়ার দেব আমরা, a স্কোয়ার b কত ধরবো এখানে? খেয়াল করো, এইখানে আমাদের কত ছিল? 12 ছিল। আমরা কত পাইছি? তো 2 স্কোয়ার করলে 4, 4 দ্বারা 3 কে গুণ করলে 12 হয়। তো অর্থাৎ আমরা মান পূর্ণটা পেয়ে গেছি। যেহেতু এই জায়গায় 1 ব্যতীত অন্য কোনো সংখ্যাকে বি ধরলে আমাদের মান ঠিক থাকবে না, তার জন্য আমরা বি ধরবো কাকে? 1 কে। তো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব প্লাস বি কিউব। এখন খেয়াল করো, আমাদের লাস্ট ডিজিট ছিল কত? 63। আমরা লাস্ট ডিজিট পেয়েছি কত? 1, কিন্তু এইখানে ছিল -63, আমরা পাইছি +1। তো এইখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যে সংখ্যা ক্যালকুলেশন করলে আমাদের -63 থাকে। যেমন আমরা লিখবো এখানে -64, অর্থাৎ -64 থেকে +1 মাইনাস করলে -63 থাকে। তো এইখানে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এটা সমান হচ্ছে কি a প্লাস b হোল কিউব। a প্লাস b হোল কিউব এই পর্যন্ত সূত্র। তারপর আছে কত? -64। তো 64 না লিখে আমরা 64কে ভাঙবো। তো 64কে ভাঙলে কি পাওয়া যায়? 4 কিউব, অর্থাৎ 4 কিউব করলে হচ্ছে 63। লেখার পর এখন আমরা দেখছি আবার সূত্র পড়তেছে এই পুরোটুকু হচ্ছে a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b। তো এ লিখি প্রথম আমরা a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab, এ হচ্ছে 2x প্লাস 1, a b হচ্ছে কত? 4 প্লাস b স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করি। 2x, তো 4 থেকে 1 মাইনাস করলে -3 থাকে। তো এইখানে সূত্র পড়ছে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2 ab, a b হচ্ছে 1 প্লাস b স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এইটুকু সূত্র। তারপর আছে প্লাস, এখন প্লাস 4 দ্বারা এইটুকু আমি কী করবো? গুণ করব। 4 দুগুণে 8x, তো প্লাসে প্লাস 4 এককে 4 প্লাস 4 4 16। এখন এখানে যা আছে তাই 2x মাইনাস 3 ইন্টু এই যে 2কে স্কোয়ার করলে হচ্ছে 4,
এক্স স্কোয়ার প্লাস এখানে গুণগুলো 2 দুগুণা 4, 4 এককে 4 এক্স প্লাস 1 স্কোয়ার করলে 1 প্লাস 8x প্লাস 4 এবং 16 প্লাস করলে হচ্ছে 20 2x মাইনাস 3 ইন্টু 4x স্কোয়ার প্লাস 4x plus 8x equal 12x plus 1 plus 20 equal 21 answer. এখন আমরা 23 নম্বর সমস্যাটা দেখে নেব 8a cube plus b cube by 27 23 নম্বর দেওয়া আছে 8a cube plus b cube by 27 b cube by 27 তো এটা আমাদের প্রথমে ভাঙতে হবে তো কিভাবে ভাঙবো 8a কিউব একে ভাঙলে পাওয়া যায় কত 2a হোল কিউব প্লাস এটা ভাঙলে পাওয়া যাচ্ছে b বাই 3 হোল কিউব আচ্ছা তো এখন কি সূত্র পড়ছে a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab a b হচ্ছে b বাই 3 b প্লাস b স্কোয়ার b বাই 3 হোল স্কোয়ার এখন এখানে কোনো কাজ করব না আমরা 2a প্লাস b বাই 3 ইন্টু 2 স্কোয়ার করলে হচ্ছে 4 a স্কোয়ার করলে a স্কোয়ার মাইনাস এখন 2a দ্বারা b বাই 3 কে যখন আমরা গুণ করব এই 2a কিন্তু এটা কি লব আর হর আছে কত 1 অর্থাৎ লবের সাথে লবের গুণ হরের সাথে হর গুণ 2a দ্বারা b কে গুণ করলে 2ab বাই 3 এককে 3 প্লাস b স্কোয়ার করলে b স্কোয়ার 3 স্কোয়ার করলে 9 এখন আমরা এইখানে অ্যান্সার দিতে পারি আমাদের উৎপাদক কমপ্লিট হয়েছে কিন্তু এই জায়গায় একটা কাজ করা যায় সেটা হচ্ছে এই যে এইটুকু আমরাকে লসাগু করব তো এর নিচে 1 এর নিচে 3 তো লসাগু হচ্ছে 3 দ্বারা 2 কে গুণ করলে 3 দুগুণে 6 a প্লাস 3 দ্বারা 3 কে ভাগ করলে 1 দ্বারা b কে গুণ করলে b এককে b ওকে এখন এই পাশেও সেম লসাগু 3 এবং 9 এর লসাগু হচ্ছে 9 তো এর নিচে কত ছিল 1 দ্বারা 9 কে ভাগ করলে 9 দ্বারা উপরের সংখ্যা গুণ করলে 4 9 36 স্কোয়ার মাইনাস এই 3 দ্বারা 9 কে ভাগ করলে কত হয় 3 দ্বারা উপরের 2ab কে গুণ করলে 6ab প্লাস 9 দ্বারা 9 কে ভাগ করলে 1 দ্বারা b স্কোয়ার কে গুণ করলে b স্কোয়ার ওকে এখন এইখানে আমরা কমন নেব হরটুকু শুধুমাত্র হর কমন নেব লব থেকে আমরা 1 কমন নেব তো কত কমন যাচ্ছে 1/3 যখন আমরা কমন নেব তখন এখানে থাকছে কত 6a প্লাস b তো এইখানে আমরা কমন নেব কি 1/9 কমন নেবার পর থাকছে কত 36 স্কোয়ার মাইনাস 6ab প্লাস b স্কোয়ার ওকে এখন সংখ্যা দুটো আমরা গুণ করে দিই 1 দ্বারা 1 কে গুণ করলে 1 3 দ্বারা 9 কে গুণ করলে 27 ইন্টু বাকি অংশ যে গুণাকার আছে তার গুণাকারই থাকবে 6a প্লাস b ইন্টু 36 স্কোয়ার মাইনাস 6ab প্লাস b স্কোয়ার এটা অ্যান্সার তো আমি ইচ্ছা করলে কিন্তু এই জায়গায় আমরা অ্যান্সার দিতে পারি ঠিক আছে এইটুকু অ্যান্সার দিলেও কোনো ভুল নাই সমস্যা নাই কিন্তু এইটুকু কাজ করা যায় এইটুকু কাজ করে দিলে ভালো হয় আশা করি বুঝতে পারছো এখন আমরা 24 নম্বর সমস্যাটা দেখে নেব a to the power 6/27 minus b to the power 6 24 দেওয়া আছে কত
a to the power 6 by 27, a to the power 6 by 27 minus b to the power 6, b to the power 6। তো এইখানে প্রথমে ভেঙে নেব। a square by 3 whole cube minus b square by 3 b square whole cube। এখন সূত্র পড়ছে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইন্টু a স্কোয়ার, এই হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে বি প্লাস বি স্কোয়ার। এখন খেয়াল করো এখানে কোনো কাজ নাই, কত আছে a স্কোয়ার বাই 3 মাইনাস বি স্কোয়ার ইন্টু, তো এইখানে ক্যালকুলেশন করলে কি পাওয়া যায় a টু দি পাওয়ার 4, 3 স্কোয়ার করলে 9 প্লাস, তো এই দুটো যখন আমরা গুণ করবো, যে পূর্বের অঙ্কে আমরা বলছিলাম যে শুধু সংখ্যা থাকলে এটা হচ্ছে লব আর নিচে মনে কত আছে, মনে কত আছে 1 হচ্ছে হর দ্বারা হরের সাথে গুণ, লবের সাথে লবের গুণ। তো এখন a স্কোয়ার দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে কি পাওয়া যায় a স্কোয়ার বি স্কোয়ার বাই 1 দ্বারা 3 কে গুণ করলে 3 এককে 3 প্লাস বি স্কোয়ারকে স্কোয়ার করলে বি টু দি পাওয়ার 4। এখন খেয়াল করো এটা আমরা ইচ্ছা করলে কি করতে পারি, লসাগু করে কমন নিয়ে শেষ করতে পারি। এখানে 1/3, এখানে 3 করে লসাগু হবে, এখানে 9, সেম পূর্বের সংখ্যা। তো এটুকু করা দরকার নাই, এটুকু আমরা অ্যান্সার করব। তো পরবর্তী সমস্যাটা দেখে নাও। 25 4a স্কোয়ার প্লাস 1/4a, 4a স্কোয়ার প্লাস 1/4a মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। তো এখানে প্রথমে আমরা একটু সাজিয়ে নেব। 4a স্কোয়ার মাইনাস 2 থার্ড পজিশনে ছিল, এটা আমরা সেকেন্ড পজিশনে নিয়ে আসবো, মাইনাস 2 প্লাস কত আছে 1/4 স্কোয়ার প্লাস 4a মাইনাস 1/a। তো এইটুকু সাজাইলাম। সাজানোর কারণ হচ্ছে এখানে একটা সূত্র করে, তো এটাকে ভাঙলে a পাওয়া যাবে আর এটাকে ভাঙলে b। তো এটা আমরা ভেঙে নিই প্রথমে। 2a, এই হচ্ছে a স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ কোনটুকু, এই যে 2a হচ্ছে a আর b, এই যে এই ডিজিটটাকে ভাঙলে আমাদের b পাওয়া যাবে, অর্থাৎ 1/2a প্লাস b স্কোয়ার 1/2a স্কোয়ার b স্কোয়ার। ওকে, এখন অবশিষ্ট যা আছে এটুকু ঠিক থাকবে, 4a মাইনাস 1/a। এখন এইখানে কি সূত্র পড়ছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। এখন খেয়াল করো প্লাস এইখানে আমরা একটা কমন নেব, সেটা হচ্ছে এখানে আমরা 2 কমন নেব। তো 2 কমন নিলে 2 দ্বারা 4a কে ভাগ করলে থাকে 2a, প্লাসে মাইনাসে মাইনাস। এখন 2 দ্বারা যখন এই সংখ্যাকে ভাগ করতে যাব, তো গুণ করলে সংখ্যা আমাদের উপরে যায়, কিন্তু ভাগ করলে কোথায় যায়, নিচে। তো এই 2 দ্বারা ভাগ করলে তোমার হবে 1/2a। এখন দেখো তো এই দুইটার সংখ্যার মধ্যে মিল আছে কত, 2a মাইনাস 1/2a, এখানে আছে 2a মাইনাস 1/2a, এই সংখ্যা আমরা কমন যায়। তো 2a মাইনাস 1/2a আমরা কমন নিলাম। কমন নেওয়ার পর এই সংখ্যা দ্বারা প্রথমে যখন এইটাকে ভাগ করব, তো এইখানে সংখ্যাটা আছে কতবার, 2 বার। তো আমরা একটা কমন নিচ্ছি, তো আরেকটা থেকে যায়, 2a মাইনাস 1/2a থেকে গেল, তারপর আছে প্লাস। এখন এই সংখ্যা দ্বারা যখন এই পাশে ভাগ করব, তো এই সংখ্যা ছিল একবার, তো চলে গেল, থাকলো শুধু 2। তো এটা আমাদের অ্যান্সার। এখন আমরা পরবর্তী সমস্যাটি একটু দেখব। x plus 2 into x plus 3 into x plus 4 into x plus 5 minus
48 27 27 নম্বর কি দেওয়া আছে x plus 2 into x plus 3 x plus 2 into x plus 3 into x plus 4 x plus 4 into x plus 5 minus 48 তো এই সমস্যাটা সমাধান করতে প্রথমে আমাদের একটু সাজিয়ে নিতে হবে এটা ঠিক আছে তো কোনটার সাথে কোনটা রাখবো আমরা x plus 2 এর সাথে নেব আমরা x plus 5 x plus 2 এর সাথে অ্যাড করব আমরা x plus 5 তারপর অবশিষ্ট থাকলো x plus 3 into x plus 4 এখন প্রশ্ন হচ্ছে আমরা এই দুইটাই কেন একত্র করবো আর এই দুইটাই কেন একত্র করবো কীভাবে বুঝতে পারবো যে এই দুইটা আমাদের একত্র করতে হবে এখন খেয়াল করো কীভাবে একটা মিল খুঁজবে তুমি এই যে এই দুইটার সংখ্যার মধ্যে যে শুধু সংখ্যাটা আছে 2 এবং 5 এই দুইটার যোগফল হচ্ছে কত 7 সেমভাবে এইটার মধ্যে তোমার 3 এবং 4 যোগ করলে হচ্ছে 7 তো এইটুকু আমরা খেয়াল রেখে সাজাবো তাহলেই অঙ্কটা হয়ে যাবে অন্য কোনো সংখ্যার সাথে এভাবে কিন্তু মিল করলে দুইটা সংখ্যার যোগফল সমান হয় না তো এই দুইটার সংখ্যা এইভাবে রিঅ্যারেঞ্জ করলে আমাদের যোগফল সমান হচ্ছে তো এখন আমরা এই দুইটার সংখ্যা গুণ করব এই দুইটার সংখ্যা গুণ করব তো প্রথম গুণ আমরা করি x দ্বারা x কে গুণ করলে x স্কয়ার প্লাস x দ্বারা 5 কে গুণ করলে 5x প্লাস 2 দ্বারা x কে গুণ করলে 2x প্লাস 2 দ্বারা 5 কে গুণ করলে 10 এখন এই পাশে তুমি গুণ করো x দ্বারা x কে গুণ করলে x স্কয়ার প্লাস x দ্বারা 4 কে গুণ করলে 4x এখন 3 দ্বারা গুণ করব প্লাস 3 দ্বারা x কে গুণ করলে 3x প্লাস 3 দ্বারা 4 কে গুণ করলে 12 মাইনাস 48 ওকে সমান এখন যেটা খেয়াল করবা এই দুইটা আমরা যোগ করব কিভাবে x স্কয়ার প্লাস 5x 2x ইকুয়াল হচ্ছে কত 7x প্লাস কত আছে 10 ওকে এখন এই দুইটা x স্কয়ার প্লাস 4x 3x যোগ করলে হচ্ছে 7x প্লাস 12 মাইনাস 48 এখন অঙ্ক করার সুবিধার্থে আমরা এখানে ধরি x স্কয়ার প্লাস 7x কারণ এইটুকু দুইটার মধ্যেই কমন আসছে মিল আছে তো এইটুকু ধরলাম কত আমরা a এখন প্রদত্ত রাশি হচ্ছে এইটুকু আমরা কি ধরছি a প্লাস 10 ইন্টু এইটুকু ধরছি আমরা a প্লাস কত আছে 12 মাইনাস 48 এখন এই দুইটা গুণ করো a দ্বারা a কে গুণ করলে a স্কয়ার প্লাস a দ্বারা 12 কে গুণ করলে 12a হ্যাঁ প্লাস 10 দ্বারা a কে গুণ করলে 10a প্লাস 10 দ্বারা 12 কে গুণ করলে 120 মাইনাস 48 এখন আমরা ক্যালকুলেশন করি a স্কয়ার থাকলো প্লাস 12 and 10 22a প্লাস 120 থেকে 48 মাইনাস করলে হচ্ছে 72 এখন মিডল ফ্যাক্টর তো গুণ করে আমাদের 72 মিল করতে হবে এবং যোগ করে 22 মিল করতে হবে তো কত কত সংখ্যা দুটি a স্কয়ার প্লাস 18a প্লাসে প্লাস তো 4a প্লাস 72 এখন খেয়াল করো এই দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 22 আর গুণফল হচ্ছে কত 72 তো এই জায়গায় আমরা কমন নেব a কমন গেলে থাকছে কত a প্লাস 80 প্লাস এখানে 4 কমন গেলে a প্লাস 4 দ্বারা 72 কে ভাগ করলে 18 তো এখন কমন আনকমন a প্লাস 18 a প্লাস 4 এখন মান বসাই দেব এর মান কত ছিল x স্কয়ার প্লাস 7x প্লাস কত 18 এর মান হচ্ছে কত x স্কয়ার প্লাস 7x প্লাস 4 এটাই অ্যান্সার
তো 28 নম্বর সমস্যাটা দেখো, এখানে দেওয়া আছে x - 1 ইন্টু x - 3 ইন্টু x - 5 ইন্টু x - 7 মাইনাস 65 তো এইটা সেম পূর্বের সমস্যাটির মতো, এটা আমাদের সাজিয়ে নিতে হবে। প্রথমে আমরা x - 1 এর কাছে নেব কত, x - 7 x - 1 ইন্টু x - 7 আর কত x - 3 ইন্টু x - 5 মাইনাস 65। খেয়াল করো এটাও কিন্তু সেম, 1 এবং 7 যোগফল হচ্ছে 8, 3 এবং 5 যোগফল হচ্ছে কত 8, তার জন্য আমরা এই দুটো একত্র করেছি। তো এখন গুণ করো, x দ্বারা গুণ করলে x স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, x দ্বারা 7কে গুণ করলে 7x, এখন মাইনাস 1 দ্বারা গুণ, প্লাসে মাইনাসে মাইনাস 1 দ্বারা x গুণ করলে x, মাইনাস মাইনাস প্লাস 1 দ্বারা 7 গুণ করলে 7, এখন x দ্বারা এইটাকে গুণ করি প্রথমে, x স্কোয়ার, তারপর মাইনাস 5x, মাইনাস 3 দ্বারা গুণ করলে প্লাস মাইনাস মাইনাস 3x, মাইনাস মাইনাস প্লাস 3 5 গুণ করলে হচ্ছে 15, ওকে, মাইনাস 65। এখন আমরা যোগ বিয়োগ করি, তো এক্স স্কোয়ার মাইনাস 7x এবং x যোগ করলে হচ্ছে 8x প্লাস 7 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x এবং 3x যোগ করলে 8x প্লাস 15 মাইনাস 65। ধরি এক্স স্কোয়ার মাইনাস 8x, এটা সমান কি ধরবো আমরা a। তো এখন লিখবো আমরা প্রদত্ত রাশি, দেওয়া আছে এই যে এক্স স্কোয়ার মাইনাস 8x, এইটুকু সমান আমরা কি ধরেছি a। তো এক্স স্কোয়ার মাইনাস 8x সমান a লিখলাম, তারপর আছে প্লাস কত 7 ইন্টু এইটুকু সমান আমরা a লিখবো প্লাস 15 মাইনাস 65, ওকে। এখন এই দুটো গুণ করো, এ দ্বারা একে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ দ্বারা 15কে গুণ করলে 15a প্লাস এ দ্বারা 7কে গুণ করলে 7a প্লাস 7 দ্বারা 15কে গুণ করলে 105 মাইনাস 65। এখন এ স্কোয়ার প্লাস 15a প্লাস 7a ইকুয়াল 22a প্লাস 105 থেকে 65 মাইনাস করলে 40। এখন 40 এর মিডল ফ্যাক্টর মাঝখানে 22, তো কত কত গুণ করলে আমাদের 40 হয় এবং কি যোগ করলে আমাদের 22 হচ্ছে। তো লিখবো আমরা a স্কোয়ার প্লাস 20a প্লাস 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 2a প্লাস 40, ওকে। এখন কমন যায়, a কমন, তো a প্লাস 20 প্লাস এখানে 2 কমন, a প্লাস 20, তো কমন a প্লাস 20 ইন্টু a প্লাস 2, এখন মান বসাবো। তো এর মান কত ছিল আমাদের, এর মান ছিল এক্স স্কোয়ার মাইনাস 8x, তো এর মান এক্স স্কোয়ার মাইনাস 8x, তারপর প্লাস কত 20, তো এখানে এর মান এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস ছিল 2। তো এইটি অ্যান্সার আমাদের আজকের পর্ব এ পর্যন্তই।